হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে সকাল থেকে মিনি ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে আসলাম। আমাদের মেয়েদের দিনটাই শুরু হয় হাতা খুন্তি দিয়ে। আমারও ব্যতিক্রম কিছু না। সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে এসে সকালবেলার টিফিনটা বানিয়ে নিলাম। আজকে সকালে ছিল চা আর রুটি। সকালবেলার খাওয়া শেষ করেই দুপুরবেলার খাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। এখন তো আবার কার্তিক মাস, নিরামিষের মাস, তো আমরাও নিরামিষ খাচ্ছি। আজকে দুপুরবেলা রান্না করব বরবটি। ওই দিন বাজার থেকে রুদ্রিকের বাবা ফ্রেশ বরবটিগুলো নিয়ে এসেছে। আমার শ্বশুরমশাই আবার নারকেল দিয়ে বরবটি ভাজি খুব পছন্দ করে, তো আজকে সেটা করে নেব। তো কালকে রাত্রেবেলা একটু পনির বানিয়েছি, আলু কেটে নিচ্ছি, পনির দিয়ে রান্না হবে। আর চালতা বুটের ডাল দিয়ে রান্না করব। ওই দিন চালতা অর্ধেক রান্না করেছি ডাল দিয়ে, তো আজকে অর্ধেক রয়েছে, সেটা দিয়ে আজকে বুটের ডাল রান্না করব। গরমের ভিতরে টক ডাল কিন্তু খেতে ভালোই লাগে। এদিকে আমার ডালটা কিন্তু ফুটে গেল। এখন চালতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিয়েছি সর্ষেটা একটু কালো হয়ে আসলে চালতাটা দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে ফুটন্ত ডালগুলো দিয়ে দেব। ডালগুলো হয়ে আসলে একদিকে আমি নামিয়ে নেব। তো এই দিক থেকে আমি সিমগুলা ভাজি করার জন্য পাঁচফোড়ন দিয়ে সিমগুলা দিয়ে দিচ্ছি। নারকেল কুড়িয়ে সেটার ভিতরে সামান্য হলুদ মেখে এখন আমি বরবটির ভিতরে দিয়ে দেব। তো সামান্য নেড়েচেড়ে লাল লাল করে ভেজে সেটা নামিয়ে নিব। এইদিকে আবার আমার শাশুড়ি মা বতের ভাত ছিল, সেটা আমাকে মেখে বাটির ভিতরে দিয়েছে, আমি খেয়েছি। আমার বরবটি ভাজি করাও শেষ, ডালও রান্না শেষ। এখন পনিরের তরকারিটা আছে শুধু, সেটা রান্না করে নেব। আধা লিটার দুধ দিয়ে আমি পনির বানিয়েছি। অল্প একটু হয়েছে পনির, দেখুনই না। যাই হোক, পনির তো পনির। এর সাথে আলু দিয়ে একটু রান্না করে নিব। তো আলুগুলাকে সামান্য ভেজে পনির গুঁড়া দিয়ে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিব। তো রান্না করা আমার প্রায় শেষ। আমি তেমন একটা পনির রান্না করতে জানি না, তারপরও যাই পেরেছি ভালোই হয়েছে। এই তো আমার দুপুরবেলা রান্না কমপ্লিট। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইদিকে আবার অনেকগুলো কাপড় চোপড় সকালবেলা ধুয়েছি। বিছানার চাদরগুলো এখন বিছিয়ে দেব। ঘর এলোমেলো থাকলে ভালোই লাগে না। ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এটা সামনের রুমে বিছিয়েছি। এটা হচ্ছে আমার রুম, আমার রুমও পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপর কিন্তু অনেক খিদা পেয়েছে, এখন পেট ভরে খাওয়ার পালা। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।